হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ বুধবার আর আজ মে দিবস, তাই রাহির তো ছুটি। রাহির এই নিয়ে পরপর দুদিন ছুটি হয়ে গেল, আর হাজব্যান্ডও ছুটিটা রাহির জন্য করেই নিল। আর গেল না, রাহি যেহেতু আবদার করলো যে ও না পাপা, তাই ও আর গেল না দোকানে। যাই হোক, আমরা বেরিয়ে পড়লাম ঘুরতে, বেরু করতে। ছুটির দিন মানেই দেখেছেন যে রবিবার মানেই তো বেরোই, আর বুধবারটাও যেহেতু ছুটি, তাই জন্য আমরা বিকেল বিকেল বেরিয়ে পড়লাম। আমরা এসেছি প্রিন্সেপ ঘাটে। এই দেখুন, আমরা প্রিন্সেপ ঘাটে এবার ঢুকছি। অ্যাকচুয়ালি আমাদের একটু লেট হয়ে গেছে, মানে দেখেইছেন আগের ব্লগে যে একটু রান্না বান্না করতেও টাইম লেগে গেছে, কারণ ছুটির দিন একটু দেরিতে উঠেছি, তারপরে দেরি করে বাজার টাজার করে আনলো, তাই জন্য রান্না করতেও দেরি হয়েছে, খাওয়া দাওয়া করে। আর রাহি কিছুতেই ঘুমোচ্ছিল না, রাহিকে অনেক কষ্টে ঘুম পাড়িয়েছি, তাই জন্য ঘুম থেকে উঠতেও রাহির লেট হয়েছে, তাই জন্য বেরোতেও আমাদের একটু দেরি হয়ে গেছে। আরও বিকেল বিকেল বেরোলে ভালো লাগতো, এইসব জায়গাগুলো একটু বসে থাকলে দেখতে ভালো লাগে। রাহি এই যে হাতিগুলো দেখছিল এখানে, আর আমরা প্রায় সন্ধ্যের মুখে ঢুকছিলাম, 6টা বেজে গেছে। এই দেখুন, এত ভালো লাগছে দেখতে, এত মনোরম পরিবেশ, খুব ভালো লাগছিল দেখতে এই সময়টা। এখানে অনেক আমরা ফটো তুললাম। আর গরমটা যা লাগলো, মানে আমরা বাইকে নিয়ে এসেছি ঠিকই, বাট মানে এত গরম হাওয়া, মানে বসে বসে আসছি। বাইকে গেলে তো হাওয়াটা খুবই ভালো লাগে, কিন্তু এত গরমের জন্যে হাওয়াটা পুরো গরম গরম হাওয়া লাগছে একদম। মানে ভীষণ গরম, সবসময় যেন ঘেমে যাচ্ছি, এরকমই আর কি। এই জন্যে এখানে আসা, যে ভাবলাম একটু গঙ্গার ধারে বসবো, একটু হাওয়া লাগবে গায়ে, ভালো লাগবে দেখতে। এই জন্য হঠাৎই প্ল্যান, হঠাৎই আসা, কোনো আগে থেকে প্ল্যান আমাদের ছিলই না, একদমই না। তা আর একটু আগে এলে তো অবশ্যই ভালো হতো। এই দেখুন, রাহির খেলনা দোকান ঠিক চোখে পড়ে গেছে, সেই আবদার করছে যে এই খেলনা দাও, এই খেলনা দাও, কত রকম আবদার। তারপরে ওকে বললাম যে তোর তো সবই খেলনা আছে, সত্যি তাই, যে মাস্কগুলো আরও কয়েকটা খেলনা, রাহির কিন্তু এগুলো সবই আছে। তা না, ওকে বুঝিয়ে নিয়ে গেলাম ওখান থেকে, যে তোর তো সবই আছে, শুধু শুধু কেন নিবি, একই জিনিস নিয়ে এলাম। এরপরে এই যে চিপস দেখে চিপস নেবে বললো, ঠিক আছে চিপসটা নিলাম, বসে বসে খাবো। এই হোয়াইট কালারটাই নিলাম লাস্টে, খুব ভালো ছিল এটা। এরপরে আমরা এখানে এলাম, এই যে নৌকা দেখতে পেয়েছি। তবে রাহির একটা কথা বলে রাখি, রাহির কয়েকদিন থেকে ইচ্ছে করছিল নৌকায় চড়বে, নৌকায় চড়বে, পাপাকে বলেছিল। এবার রাহির ইচ্ছেটা পূরণ করার জন্যই কিন্তু আমরা বেরিয়েছিলাম। আমরা অ্যাকচুয়ালি ফার্স্টে গেছিলাম মিলেনিয়াম পার্কে, তাই জন্যই আমাদের লেটটা আরও হলো। মিলেনিয়াম পার্কে ফার্স্টে গেছিলাম, ভেবেছিলাম ওখানে ওই নৌকোগুলো ছাড়ে, কিন্তু টাইমিংটা আমাদের ঠিক জানা ছিল না, বাট পরে জানলাম যে একটা 5টার সময় ছাড়ে, আরেকটা মনে হয় 6টা নয়, 6:30 7টা নাগাদ এরকম হবে। এবার আমরা একটু সন্ধ্যের বেলাটা, আমি অন্ধকারে আমরা নৌকায় চড়তে চাইছিলাম না, কারণ কিছুই তো দেখতে পাবো না, ঠিক ভালো লাগবে না। তাই আমরা চাইছি একটু দিনের আলো থাকতে থাকতে নৌকায় চড়লে কি ভালো লাগে, স্নিক বিউটিগুলো চোখে পড়ে, দেখতে ভালো লাগে, এটাই আমরা চেয়েছিলাম। তাই রাহি এই যে এখানে নৌকা দেখে খুব আবদার করছিল যে নৌকায় চড়বো, নৌকায় চড়বো। ওকে অবশেষে একটু চড়িয়ে ছবি টবি তুলছিলাম, বাট বেচারির খুব ইচ্ছে করছিল এখানে, কিন্তু বললাম যে দেখ অন্ধকারে ভালো লাগবে না। আর এখানে একটা জিনিস বলি, এখানে বলেছিল একবার নৌকায় চললে এখানে 500 টাকা নেবে, 500 টাকা নেবে, সে 2জন থাকুক, 1জন থাকুক, 5জন থাকুক, ওখানে অন্তত 5জন বসা যায়, 5জন বসা যায়, 5জন থাকলেও যা দাম, 1জন থাকলেও একই দাম। তা না, বললাম দরকার নেই, থাক, কেউ থাকলে শেয়ার করে একসাথে ভালো হতো, এটা ছেড়ে দে, বুঝিয়ে এলাম। তারপরে আমরা এখানে আইসক্রিম পার্লার আছে, দ্য স্কুপ, ওখানে আইসক্রিম খাওয়ার জন্যে এলাম। রাহি এবার একটু খুশি যে আইসক্রিম খাবে, আইসক্রিম খাবে। যাই হোক, কিছু একটা রাহির ইচ্ছেটা আজকে পূরণ হলো না। নেক্সট সানডে আমরা ট্রাই করব একবার মিলেনিয়াম পার্কে, দেখি কি হয়। তবে ট্রাই করব বলছি, মানে ওদেরকে জিজ্ঞেস করলাম, যেটা যেটা 5টার সময় ছাড়ে নৌকাটা, ওটা বলল 3টে থেকে এসে টিকিট কাটতে হবে, নাকি 3টে থেকে টিকিট কাটা শুরু হয়, 10 মিনিটের মধ্যেই হাউসফুল হয়ে যায়, এরকম আর কি। 3টের সময় এসে কাটলে তবে ঠিক হবে। দেখি, তার হাজব্যান্ড বললো ও যদি পারে আগে গিয়ে টিকিটটা কেটে আসবে, তারপরে আমরা একসাথে যাব। দেখছিস, সানডে যদি হয় তো ঠিক আছে, না হলে আবার কখনো এই গরমের মধ্যে একদিন যাব। রাহির যেহেতু খুব ইচ্ছে হয়েছে, দেখছি একবার। এই দেখুন আইসক্রিম, আমরা ফ্রুট আইসক্রিমটাই অর্ডার দিলাম।
এবার ওপরে গিয়ে খাবো। বেশ এটা আরেকটু বিকেলবেলা হলে ভালোই হতো, কারণ এখানে গঙ্গা দেখতে দেখতে খেতাম আইসক্রিমটা, ভালো লাগতো। বাট অন্ধকারে ঠিক দেখা যাচ্ছিল না। যাই হোক, আইসক্রিমটা খুবই ভালো ছিল, খুবই ভালো লেগেছে। 3 রকম ফ্লেভারেরই আইসক্রিম দিয়েছিল, ভ্যানিলা, চকলেট এসব ছিল, আর ফ্রুট ছিল, কলা, আপেল, আর কি ছিল, শশা ছিল, আর এই যে চেরি ছিল। রাইস ফ্রুটগুলোকে এনজয় করে করে খেয়েছে, সাথে আইসক্রিম। ভালোই লেগেছে আমাদের। এখানে অনেকগুলো ফটো ফটো তুললাম। তারপরে ওখান থেকে বেরিয়ে আমরা এলাম। তারপরে হাজব্যান্ড বললো যে আমি বাইকটা নিয়ে আসি। বাইকটা তো একটা জায়গায় রাখা ছিল, ও বললো বাইকটা নিয়ে এসেও দাঁড়াবে বাইরে, আমরা ততক্ষণ একটু বসি। তাই রাহি আর আমি একটু বসে বসে এই যে এখানে শাওয়ারগুলো দেখছিলাম বসে বসে। কি করব আর, রাহি তো বায়না থাকেই, এটা ওটা ওটা। আরেকটা বাচ্চাদের রাইডস কিছু দেখতে পেয়েছিল, ঘোড়া, বাট ওটা বললাম দেখ একদম ছোটোদের, ওটা একদমই মানে ছোটো বেবিদের, রাহিদের জন্য ঠিক নয়। ও তো যাই দেখে বায়না করে, তা বলে কি আর সব দেওয়া যায়? ওকে একটু মনটা ঘুরিয়ে দিতে হয়, বুঝিয়ে বোঝালে ঠিক বোঝাতে হয়। দেখুন এখানে অনেক দোকান আছে, আর দেখলাম যেহেতু ছুটির দিন বলে ভিড়টা ভালোই হয়েছিল, বেশ ভিড় হয়েছিল। আর সব রকম খাওয়ার দোকানই আছে, ভালোই লাগছিলো। এবার আমরা বেরোবো। আমরা বেরিয়ে ওখান থেকে একটা ঠাকুর কেনার জন্য এলাম। এখানে পারদের শিব ঠাকুর কেনার ছিল, ওটার জন্য এলাম। ওটা আমাদের এখানে শিয়ালদায় দোকানগুলোতে ঠিক পাচ্ছিলাম না একদমই। তারপরে এখানে আমরা পেলাম অবশেষে। এবারে কিনে বাড়ি ফিরবো। তাহলে বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে দেবেন। আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বাই বাই।